গার্ডেন রিচ কাণ্ডে এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ রাকেশ সিংহের। গার্ডেন রিচের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে মামলা করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিলেন মহামান্য প্রধান বিচারপতি। আরো বিস্তারিত আমরা জানবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এটাই বলা হয়েছে যে সেখানে একটি মাত্র বাড়ি এই মুহূর্তে ভেঙে পড়েছে, কিন্তু ওই এলাকায় কমপক্ষে আরো 50টি বাড়ি আছে বা সংখ্যাটা তার বেশি হতে পারে, যেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এবং এই বাড়িগুলির কোনোটাই পুরসভার তরফ থেকে বা প্রয়োজনীয় অনুমতি নিয়ে করা হয়নি বলে রাকেশ সিং এর তরফ থেকে কলকাতা হাইকোর্টে সওয়াল করা হয়েছে। এবং তার বক্তব্য হলো যে এই বাড়িগুলো কার্যত সেখানকার যারা স্থানীয় নেতা, কাউন্সিলর, বিধায়ক এবং সাংসদ আছেন, প্রত্যেকের প্রত্যক্ষ মদতে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। ফলত তারা বলছেন যে এই ঘটনায় সিবিআই হচ্ছে একমাত্র উপযুক্ত সংস্থা যার হাতে তদন্তভার দেওয়া যায়। আর সেটা না করতে পারলে গোটাটাই কিন্তু এই যে গোটা বিষয়ে যে ইনভেস্টিগেশন হচ্ছে, সেই ইনভেস্টিগেশনের আদৌ কোনো রকম ফল বেরোবে না এবং সেখান থেকে গোটা বিষয়টা কার্যত ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করা হবে। এই মর্মে রাকেশ সিং আবেদন করেছেন। মাননীয় প্রধান বিচারপতি তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হতে পারে। ধন্যবাদ সৌভিক তোমাকে। গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার পর 9 জনের প্রাণ চলে যাওয়ার পর অসহায় স্বীকারোক্তি কলকাতা পুরসভার মেয়রের। তিনি বলছেন, বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, দূর করতে পারছি না। কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতে পারছি না। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে 9 জনের মৃত্যুর পর এই অসহায় স্বীকারোক্তি মেয়র ফিরহাদ হাকিমের। গতকাল আপনারা জানেন যে অবৈধ নির্মাণ যে হচ্ছে, পুকুর বুঝিয়ে পরপর যে বহুতল উঠছে, তা স্বীকার করে নিয়েছিলেন মেয়র। আর আজকে এইভাবে স্বীকারোক্তি তার গলায় ধরা পড়ছে। তিনি বলছেন, এই বেআইনি নির্মাণ কার্যত সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, তা নিরাময় করতে পারছি না, তা দূর করতে পারছি না। বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের, এই নির্মাণ কাউন্সিলরের দেখার কথা নয়। গতকাল যা বলেছিলেন আজকে সেই একই কথা বলছেন যে কাউন্সিলরের দেখার দায়িত্ব নয়। কার্যত কাউন্সিলরকে কি আড়াল করার চেষ্টা করছেন মেয়র? অনেকে এই প্রশ্ন তুলছেন। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো এই অসহায় স্বীকারোক্তি, সামাজিক ব্যাধি দূর করতে পারছি না। কি বলছেন মেয়র, দেখুন। আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল। আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না। এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এমনি একটা কমন ওখানকার শুধু না, ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো, তারপরেও এটা হচ্ছে। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যেটা হলো এটা খুবই দুঃখের। ছিলেন না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার। সেটা কি করে আমি জানবো? 23 সাল 21 সাল থেকে আমি বারবার করে কোয়েশ্চন করেছি, ইলিগাল বন্ধ করুন, এসি এবং এইদের রেসপন্সিবল করুন। একদম যদি শুরুর থেকে হয়, যখন ভিত তৈরি করছে তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি, কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না। আমরা যেগুলো সম্ভব হয়েছে 800-র ওপরে বাড়ি আমি যতদিন মেয়র হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই প্রায় 25টার উপরে বাড়ি ভাঙা হয়েছে। কিন্তু এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব।